ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১ নম্বর ধানীখোলা ইউনিয়নের ত্রিশাল পৌরসভা থেকে ধানীখোলা যাওয়ার রাস্তা নির্মাণের ৩ বছর হতে না হতেই বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ভয়াবহ ভাঙন। নিয়মিত ঘটছে দুর্ঘটনা, যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যাত্রীদের, বিশেষ করে রোগী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। বেহাল সড়ক দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ধানীখোলা বাজারে যাইমু কিন্তু যাইতে পারতেছি না। বইল দিয়ে আসলে বইল দিয়ে রাস্তা ভাঙা যাইতে ফুলবাড়ি দিয়া এইখানটা ঘুরে যাইতে অনেকটা জায়গা ঘুরতে হয়। রাস্তা এইরকম ভাঙছে, মানে এখন আমি যাইতে পারতেছি না। ঠিক আছে, এখন আমি ইমার্জেন্সি রোগী নিয়ে আসছি, তারপরে এখন কি করবো, এখন ঘুরে যাইতে হইতেছে। কালভার্ট বন্ধের কারণে পানি যাওয়ার কারণে রাস্তা ভেঙে গেছে ৩ জায়গায়। এখন হলো আমরা বাংলাদেশ শেয়ারিং সোসাইটি এবং ওয়ার্ডের যে দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি আছে তারা এবং একটা সংগঠন তাদের সমন্বয়ে আমরা হলো আপাতত 1 দিন বা 2 দিনের জন্য ওই যাতে গাড়িগুলো মানুষ যদি চলাফেরা করতে পারে সেজন্য একটা সুযোগ করে দেওয়া। আর আমরা প্রশাসনকে আহ্বান করব এই কাজটার জন্য অতি দ্রুত যাতে রাস্তাটা স্বাভাবিক হবে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় চলাচলকারী মাছবাহী ট্রাকের পানি ও রাস্তার নিচ দিয়ে কতিপয় ব্যক্তির অবৈধভাবে পানির পাইপ নেয়ার জন্য সুড়ঙ্গ খনন করায় দ্রুত রাস্তাটি ভেঙে যাচ্ছে। আমাদের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে আমাদের ধানীখোলা টু ত্রিশালের একটি রাস্তা, বাইপাস একটি রাস্তা। এই রাস্তায় প্রত্যেক দিন হাজার হাজার মানুষ চলাচল করে এবং এই রাস্তা হঠাৎ অতিবৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ভেঙে যায় এবং একেবারে অচল হয়ে পড়ে। মানুষ চলাচলের একবারে অনুপযোগী হয়। তখন আমরা আমাদের ধানীখোলা ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের ধানীখোলা ইউনিয়ন নাজাতুল উম্মাহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দরা তারা এসে এটা দেখার পর আমরা নিজেরা কাজ শুরু করি এবং অত এলাকার সকল জনতা আমাদের সাথে শরিক হয় এবং অত এলাকার মেম্বারসহ আমাদের সাথে শরিক হয় এবং আমাদের ছাত্র জনতাদেরকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্যদেরকে নিয়ে আমরা এখানে কাজগুলি করছি। ব্যয়বহুল একটা রাস্তা, এই রাস্তা যে অনেক মানুষ যাতায়াত করে এবং এটি আমরা চেয়ারম্যান সাহেবকে ইনফর্ম করি। চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছেন যে উনি আগামীকাল আসবেন এবং এইটা রাস্তা বিশেষ করে যারা এখানে অনেক অসুস্থ রোগী চলাচল করে এই রাস্তা না থাকায় গত 1 দিন যাবৎ এটা অচল হয়ে পড়ে, না থাকায় অনেক মানুষের ভোগান্তি কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা জানতে পেরে আমরা এখানে সদস্য যারা আছি আমরা সকলেই কাজ শুরু করি। প্রতিনিয়ত চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এই এলাকার শিক্ষার্থী ও জনসাধারণ। গতকাল ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা ও নাজাতুল উম্মাহ ফাউন্ডেশনের সদস্যরা রাস্তাটি নিজ উদ্যোগে মেরামত করেন। এই রাস্তাটা সচল ছিল, এই কালভার্টটা বন্ধ করে যাওয়ার পর থেকে এই রাস্তাটা 2 মাস 1 মাস 15 দিন পর এই অবস্থা ভাঙচুর হয়। এই কালভার্টটা যদি ক্লিয়ার হয়, কালভার্টের লাইনে যদি ক্লিয়ার করে দেয় তা আশা করি রাস্তাটা ভাঙবে না। আর এই রাস্তাটা প্রায় 30 থেকে 35 হাজার লোক চলাফেরা করে, অনেক অসুস্থ রোগী আছে, গর্ভবতী মহিলা আছে, সব কিছু লিয়ে হাসপাতাল লিয়ে ঝামেলা। স্থানীয় এলাকাবাসীর দাবি, রাস্তাটি স্থায়ী মেরামত সহ মাছবাহী ট্রাক চলাচল বন্ধ ও রাস্তার নিচে খননকারী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।